এর ভিত্তি মিথ্যে, এর নীতি মিথ্যে, এর চালচলন মিথ্যে, এর সবকিছুই মিথ্যে। পৃথিবীতে সবচেয়ে জঘন্য, বর্বর, ন্যাক্কারজনক, নোংরা নীতি হচ্ছে গণতন্ত্র। এর চেয়ে কোনো খারাপ জিনিস নাই পৃথিবীতে। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই ভোট পদ্ধতি, পৃথিবীর সবচেয়ে জঘন্য, বর্বর, ন্যাক্কারজনক, নোংরা নীতি হচ্ছে এই ভোট পদ্ধতি। আপনি ইনসাফ পার্টিতে এটা জায়েজ করবেন মানে? আশ্চর্য! এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এটা কে বলেছে? এরকম নীতি মুখে লাথি মারার জন্য বহু মানুষ এই বাংলাদেশে এখন আছে। একটা কথা ছড়িয়ে গেল যে ইনসাফ পার্টি করা হবে ভোটের মাধ্যমে। তখন আমি সাক্ষাতে গিয়ে বললাম, জনাব, আপনি পরবর্তী জাতির জন্য কলঙ্ক হবেন না। আহলে হাদিস একটা পূর্ণ সংগঠনের নাম, সেখানে আর নতুন কিছু ঢোকাতে হবে না। নতুন কিছু প্রয়োজন যদি হয় তাহলে সেটা আহলে হাদিস নয়। কিয়ামত পর্যন্ত সঠিকভাবে বেঁচে থাকার বৈশিষ্ট্যের নাম আহলে হাদিস। আপনাকে যদি নতুন কিছু করা লাগে তাহলে বুঝতে হবে এটা বুঝের ভুল, এবং পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা অভিশাপ করবে। আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই ভোট পদ্ধতি, পৃথিবীর সবচেয়ে জঘন্য, বর্বর, ন্যাক্কারজনক, নোংরা নীতি হচ্ছে এই ভোট পদ্ধতি। আপনি ইনসাফ পার্টিতে এটা জায়েজ করবেন মানে? আশ্চর্য! এটাই কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এটা কে বলেছে? এরকম নীতির মুখে লাথি মারার জন্য বহু মানুষ এই বাংলাদেশে এখন আছে। আমি বুঝতে পারি না, সেটা ভিন্ন কথা। আমার বুঝের কারণে আমি ঘাটতি মনে করে সেখানে ঢুকে যাচ্ছি, সেটা ভিন্ন কথা। এর চেয়ে জঘন্য, নোংরা কোনো কাজই নেই। এর বাস্তব আপনারাই সাক্ষী, এই জাতি সাক্ষী, জনগণ সাক্ষী। যেই নীতিতে মানুষ হক ভুলে যায়, সত্য ভুলে যায়, বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়, যে নীতিতে, সেটা আবার নীতি হতে পারে? যে নীতিতে মানুষকে দিন দুপুরে জবে করে দেয়, সেটা আবার নীতি হতে পারে? যে নীতিতে সব মানুষই মিথ্যা বলতে শিখে, সেটা আবার নীতি হতে পারে? এর ভিত্তি মিথ্যে, এর নীতি মিথ্যে, এর চালচলন মিথ্যে, এর সবকিছুই মিথ্যে। পৃথিবীতে সবচেয়ে জঘন্য, বর্বর, ন্যাক্কারজনক, নোংরা নীতি হচ্ছে গণতন্ত্র। এর চেয়ে কোনো খারাপ জিনিস নাই পৃথিবীতে। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সেই কালে বলেছেন, জমিয়ত যারা করবে তারা এসব নীতির সাথে জড়িত থাকতে পারবে না। কে বলেছে আপনি জমিয়ত করেন? ভুল কথা। আপনি নিজেই পড়েন না কোনোদিন নিজের বই। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি একটা বই লিখেছিলেন, একটি পত্রের জব। বই আছে ঘরে, ফতোয়া মাসাইল ঘরে আছে। 1960 সালে তিনি মারা গেছেন। আরাফাত পত্রিকা সেই কালে যত পৃষ্ঠের ছিল, আজকে তত পৃষ্ঠাই থাকলো কেন? এটা 50 পৃষ্ঠা বের হবে। আজকে এই পত্রিকায় যে যুগে টাকার টাকা, সেই যুগে পত্রিকাতে ঘাটতি দিতে হবে কেন? এই পত্রিকা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম হবে, সারা পৃথিবীতে পত্রিকা ছড়িয়ে পড়বে, এটাই ছিল প্রয়োজন। আজকে পত্রিকাতে ঘাটতি দিতে হয় কেন? সেই কালে যে কয় পাতার ছিল, আজকে সে পাতার কয় পাতার থাকবে কেন? এর জবাব কে দিবে? এর জবাব আমাকে দিতে হবে, এর জবাব আপনাকে দিতে হবে। কেন? আপনি বলছেন যে আমি আহলে হাদিস, আমি জমিয়ত, আমি বলছি, তাহলে আমাকেই দিতে হবে। কে দিবে?